ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করলেও এবার টেস্টে গিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হোঁচট খেল আফগানিস্তান। আফগানিস্তানের ইনিংসের ব্যবধানে হারিয়ে জিম্বাবুয়ে ফুরালো এক যুগের অপেক্ষা। হ্যাঁ দর্শক, দীর্ঘ 12 বছর পর নিজেদের ঘরের মাঠে ইতিহাস তৈরি করল জিম্বাবুয়ে। আফগানিস্তানকে টেস্টে ইনিংসের ব্যবধানে হারিয়ে প্রথমে বড় লিড এনে দিয়ে মঞ্চটা সাজিয়েই রেখেছিলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। পরে বল হাতে জ্বলে ওঠেন রিচার্ড অ্যাঙ্গেরা এবং ব্লেসিং ম্যানেজারেরা। আফগানিস্তানকে তাই তো ইনিংস ব্যবধানে হারিয়ে একমাত্র টেস্ট যেটি ঘরে তুলে নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। প্রথম ইনিংসের থেকেও দ্বিতীয় ইনিংসে গিয়ে কিছুটা উন্নতি হয়েছিল আফগানিস্তানের, যদিও সেটি জিম্বাবুয়ের জন্য আবারও ব্যাটিংয়ে নামানোর জন্য যথেষ্ট ছিল না। হারারের এই টেস্টে তৃতীয় দিনেই তাই তো জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। ইনিংস এবং 73 রানের বড় জয়, যা আফগানিস্তানকে রীতিমতন বিধ্বংস করে দিয়েছে। তাই তো একমাত্র টেস্টে জিম্বাবুয়ের অধিদপ্ত একমাত্র ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে 359 রানে থেমে যায় জিম্বাবুয়ে। দলের হয়ে দারুণ সেঞ্চুরি হাঁকিয়েছেন বেন কারা। 256 বলে 121 রানের দারুণ ইনিংস খেলেন তিনি। এদিকে আফগানিস্তান প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে অল আউট হয়ে যায় 127 রানের মধ্যে এবং দ্বিতীয় ইনিংসে 159 রানের মধ্যে অল আউট হয়ে যায়, যে কারণে আফগানিস্তান পিছিয়ে থাকে 2 ইনিংস মিলে 73 রানে। তাই তো 2013 সালের পর ঘরের মাঠে জিম্বাবুয়ে এটি তাদের প্রথম টেস্ট জয়। নিজেদের ইতিহাসে এই নিয়ে 3 বার ইনিংস ব্যবধানে জিতল জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে 1995 সালে এই একই মাঠে প্রতিপক্ষ ছিল পাকিস্তান। পরের ম্যাচটি ছিল 2001 সালে, সেবার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। আর এবার ইনিংস ব্যবধানে হারিয়ে দিল তারা 2025 সালে এসে আফগানিস্তানকে। তো প্রিয় দর্শক, বাংলাদেশের কবে উন্নতি হবে আপনারা কি মনে করেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।